স্বামী প্রণবানন্দ মহারাজের বাণী অনুসরণ করে হিন্দুদের ঐক্যবদ্ধ হতে আহ্বান করলেন পদ্মশ্রী প্রদীপ্তানন্দ মহারাজ। ভারত সেবাশ্রম সংঘের কালিয়াগঞ্জ কুনুর শাখার বাৎসরিক মহোৎসবে উপস্থিত ছিলেন স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ। মঙ্গলবার সকালে উৎসবের সূচনায় ধর্মীয় শোভাযাত্রা সহকারে পুণ্যবাড়ি আনা হয়। এরপর সকাল 11টায় আচার্য দেবের অভিষেক, পূজারতি ও অন্নকূট ভোগ নিবেদন করা হয়। দুপুরে মহাপ্রসাদ বিতরণ এবং বাউল গানের আসর অনুষ্ঠিত হয়। কালিয়াগঞ্জের কুনুর ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী জ্যোতির্ময়ানন্দ মহারাজের পরিচালন সোমবার ও মঙ্গলবার দুদিন ধরে অনুষ্ঠিত হয় বাৎসরিক মহোৎসব। এই মহোৎসবে পদ্মশ্রী প্রদীপ্তানন্দ মহারাজ ছাড়াও ভারত সেবাশ্রম সংঘের অপর স্বামীজিরা অংশগ্রহণ করেছিলেন। অতিথি হিসেবে রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল, পঞ্চায়েত সমিতির সভাপতি বাপ্পা সরকার, জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ লতা দেব শর্মার মতন বহু বিশিষ্টজন উপস্থিত ছিলেন। এ বিষয়ে স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ জানান, ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ সিদ্ধি লাভ করেছিলেন। তার কণ্ঠ থেকে 4টে বাণী উচ্চারিত হয়েছিল। এই যুগ মহা জাগরণের যুগ, এই যুগ মহা মিলনের যুগ, এই যুগ মহা সমন্বয়ের যুগ, এই যুগ মহা মুক্তির যুগ। মহাজাগরণ, মহামিলন, মহাসমন্বয়, মহামুক্তির বার্তা নিয়ে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীরা গ্রামে গঞ্জে শহরে সারা ভারতবর্ষে হিন্দু ধর্ম, শিক্ষা, সংস্কৃতির সম্মেলনের প্রচার করছে। আজকে এই পুনর হিন্দু মিলন মন্দির বহুদিনের, এখানে পূজ্য বড় বড় স্বামীজিরা এসছেন। হিরণময়ানন্দ স্বামীজি মূলত এখানকার মিলন মন্দিরের রূপদান করেছেন। আজকে আমাদের হিন্দু ধর্মের সমস্ত শ্রেণীর মানুষ ভেদাভেদ ভুলে এখানে উপস্থিত হয়েছে। এখানে আমাদের ব্রাহ্মণ, কায়স্থ, শূদ্র, বৈশ্য, তারপরে হাড়ি, মুচি, মেথর, ডোম, আদিবাসী, গিরিবাসী, বনবাসী, তারপরে আমাদের যারা দেশিয়া, পলিয়া, সবাই আমাদের এই উৎসবে এসেছে। উত্তর দিনাজপুর থেকে অনুপ জেসওয়ালের প্রতিবেদন, নিউজ টুডে।